এই যে বন্ধুরা, সর্বজিতের বাড়ির সামনে এটা হচ্ছে বাড়ির এন্ট্রান্স। এই যে, ঠিক আছে, এখান দিয়ে ঢুকলাম। এই এই হচ্ছে আমাদের সর্বজিতের কাছে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠছি, উঠে এই সর্বজিতের ফার্স্ট ফ্লোর। সর্বজিৎ, এই যে আমার সর্বজিৎ। এই উঠলাম, এখানে বাদিকে আমার পুজোর গাছ, তুলসী গাছ আর কলা গাছ, এগুলো আমি পুজো করি। আর এই হচ্ছে 3তলার সিঁড়ি, ব্যবহার হয় না, আমরা উঠি না। আর এই হচ্ছে আমার পুজো করার গাছপালা। তারপর এই প্রথম ঘর, যেটা আমার ঠাকুর ঘর। এখানে আমি আমার প্রভুর পুজো করি। এই যে আমার প্রভু, এই আমার গোপাল সোনা, আমার 3টে গোপাল সোনা, ঠিক আছে। আর নরসিংহদেব আছে, জগন্নাথ মহাপ্রভু আছে, অ্যান্ড শিব ঠাকুর, শিবলিঙ্গ, আমার কৃষ্ণ ভগবান, আর মাতা লক্ষ্মী দেবী। বাবু ওইটা জ্বালো, মাতা লক্ষ্মী দেবী। আর এই যে সিংহাসন। বন্ধুরা, হ্যাঁ দেখছো, এই আমার ঠাকুর ঘর। হ্যাঁ, আর এখানে কম্পিউটার সেট করা নেই, কম্পিউটারটা ওইভাবে রাখা হয়েছে জায়গার অভাবে। আর এখানে বসার জন্য একটা জায়গা আছে, এই বসার জন্য জায়গা করা হয়েছে। আর এইখানটায় এইখানে গিটারের সব সেট। হ্যাঁ, একটা মানুষের 4টে গিটার বন্ধুরা, ঠিক আছে। আর এখানে আমাদের গুরুদেব, আমার দাদু ভাই, মানে কি বলে, শ্বশুর দাদু ভাই, ঠিক আছে, মানে কি বলে, মানে জানি না, মানে আমার হাজবেন্ডের দাদু, মানে আমারও দাদু, আমার হাজবেন্ডের ঠাকুমা, মানে আমারও ঠাকুমা। আর এই যে আমাদের গুরুদেব, ঠিক আছে। আর কিছু নেই, এখানে আমার ভগবান আছে। আর এইবারে আমার পাশের ঘরে যাচ্ছি। পাশের ঘরে দিদানকে বলো, পাশের ঘরে, এইটা তো সামনে এই যে বেসিন। হ্যাঁ, আর পাশের ঘরে যাচ্ছি। পাশের ঘরে এটা আমার বেডরুম, সর্বজিৎ থাকে এখানে। হ্যাঁ, সর্বজিতের ঘুমানোর জায়গা। আর এই যে বেডরুম, এখানে সর্বজিতের টিভি, আর সামনেই বেসিন, আর এই যে দেওয়াল, ঠিক আছে বন্ধুরা। এইবারে আমি আসছি আমার ব্যালকনিতে, ঠিক আছে। এই যে আমার ব্যালকনিতে আমার ছোট ছোট গাছেরা আছে, এই যে দেখছো, এই যে আমার গাছপালা। এই যে, তো বন্ধুরা, কেমন লাগছে আমার গাছেদেরকে
কমেন্টস করে জানিও। এটা হচ্ছে আমার একটা ভীষণ শান্তির জায়গা, ঠিক আছে? মানে ওদেরকে দেখলে আমি ভীষণভাবে মানসিক শান্তি পাই, এই গাছেদেরকে দেখলে। এই দেখো, ভীষণভাবে মানসিক শান্তি পাই, আমার এত ভালো লাগে, ঠিক আছে? এই যে, আর এই যে রাস্তা, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে ঢুকেই সেকেন্ড বাড়িটা আমাদের, ঠিক আছে? আর এই আমার গাছেরা রয়েছে, দেখেছো বন্ধুরা আমার গাছেরা কেমন? আর এরাও আমার গাছ, দেখো সব বড় বড় হয়ে গেছে বর্ষায়, আর এদের এখনো পর্যন্ত আমি ভালোভাবে যত্ন নিতে পারিনি। এটা হচ্ছে আমার ব্যালকনি, আর ব্যালকনির উল্টো দিকেই এই যে পর্দাটা, এখানে আমার স্টোর রুম করে রেখেছি। মানে এখানে আজে বাজে জিনিসপত্র যেগুলো প্রয়োজন হয় না, আবার কখনো কখনো প্রয়োজন হয়, ঠিক আছে? এই যে আমার সর্বজিৎ বসে আছে, আর এই যে আমাদের ঘর। তো আমাদের অনেক পুরনো বাড়ি, এই জন্য একটু টঙের অসুবিধা আছে। আর এই আমার আর একটা রুম বলতে পারো, এই আমার প্রিন্সের ছেলেবেলার ছবি, আর আমাদের ছবি, আর এটা আছে ফ্রিজের মাথাতে, ঠিক আছে? ঢুকেই ফ্রিজ। আর এখানে আমার ডাইনিং টেবিল, এই যে ডাইনিং টেবিল আমার। আর কিচেনের জিনিসপত্র, আমার বেসিন, আমার গ্যাস টেবিল, আর রান্নার জিনিসপত্র বন্ধুরা, ঠিক আছে? এই গ্যাস টেবিল তো সবই বুঝতে পারছো, পুরনো বাড়ির অবস্থা যেমন তেমনই। আর জানালাগুলো নেট দিয়ে রেখেছি মশার জন্য, কারণ সর্বজিতের জন্য, কারণ মশার উপদ্রব যাতে কম হয়। তাছাড়াও অনেক কিছু আমি মশার জন্য মশার তেল ব্যবহার করি, মশার ধূপ ব্যবহার করি, মশার ব্যাট আছে আমার, মশা মারার ব্যাট। সো মশাতে আমার একটা সমস্যা আছে, মশা জিনিসটা আমি পছন্দ করি না। সো কারণ আমার একবার ডেঙ্গু হয়েছিল। সো এটা হচ্ছে ছোট্ট একটা প্যাসেজ, এই প্যাসেজে ওখানে আমার পুজোর গাছপালা, আর এই তোমার 3তলা সিঁড়ি যেটা ব্যবহার হয় না, আর এই আমার 2তলা সিঁড়ি, আর তারপরে নিচে আমাদের গেট। আর এই আমার ভগবানের ঘর, এটা হচ্ছে সবচেয়ে প্রিয় আমার ঘর। এই ঘরটা আমার ভীষণ ভালো লাগে, কারণ এখানে আমার ভগবান আছেন। আমার গোপু সোনারা দেখো, তো বন্ধুরা রাধে রাধে, টাটা।